কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল এবং অনার্স পরীক্ষার্থী উভয়ের জন্য আজকে তোমাদের বড় প্রশ্ন যেগুলো এসে থাকে, অর্থাৎ যারা জেনারেল কোর্স তাদের 20 এবং 10 থাকবে এবং যারা অনার্স তাদের 20 নম্বরের প্রশ্ন। আজকের এই বড় প্রশ্নের উপর থেকে অর্থাৎ 10 এবং 20 উপর থেকে তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো, যেখানে 9টি প্রশ্ন খুব ভালো করে তোমাদেরকে করতে হবে, যেখান থেকে করলে কিন্তু তোমরা একদম চোখ বুঝে কিন্তু 100% কমন পেয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেককে বলবো ভিডিওটা ভালো করে দেখে নাও এবং এই 9টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো, তাহলে তোমরা এখান থেকে যাই প্রশ্ন আসবে না কেন তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে। এবং যারা চ্যানেল নতুন তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এর পরবর্তী তোমাদের যে 5 নম্বর এবং যে উত্তরগুলো তোমাদেরকে দেওয়া হবে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তাতে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে। এবং প্রত্যেকটা সাজেশন তোমরা প্লেলিস্টে একটু চেক করে নিও, ওখানে কিন্তু তোমাদের দেওয়া আছে যেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষা একদম শিওর পাবে সেরকম দেওয়া হচ্ছে। যাই হোক, তোমরা যারা এখন চ্যানেলের সঙ্গে যুক্ত নেই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কি কি প্রশ্ন 9টি আমি রাখছি সেটা একটু ভালো করে দেখে নাও এবং তোমরা কিন্তু নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে কিন্তু বার হয়ে আসতে পারবে। তো চলো দেখে নিই আমরা কি কি রাখা হয়েছে। তাহলে বন্ধুরা এখন তোমরা তোমাদের প্রশ্নগুলোকে একটু দেখে নাও। এখানে 20 নম্বরের প্রশ্নগুলো প্রথম দেওয়া হচ্ছে কি কি তোমাদের আসতে চলেছে। প্রথম যে প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু ফার্স্ট চয়েসের প্রশ্ন, ভালো করে সবাই করবে, অনার্স জেনারেল সবাইকেই বলে দিয়েছি, খুব ভালো করে করবে। একের দাগে প্রশ্ন দেখো, নব্য প্রস্তরযুগীয় বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এর তাৎপর্য লেখো। অর্থাৎ নব্য প্রস্তরযুগীয় বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। এটা প্রথম ভালো করে করবে। দ্বিতীয় প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। এটা তারপরের স্টেপ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে যে কটা দিয়ে সব কটা করতে হবে। মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। 3 দাগে, প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। প্রাচীন রোমে দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো, এই প্রশ্নটি দেখবে। 4 দাগে, প্রাচীন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো আর পতনের কারণ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটাও তোমরা ভালো করে দেখবে। 5 দাগে, পুরা প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। কি বললাম? পুরা প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। 6 দাগে, লৌহ প্রযুক্তি আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক লেখো। আর প্রাচীন বিশ্বে লৌহ প্রযুক্তি উদ্ভবের তাৎপর্য লেখো। ঠিক আছে, এই প্রশ্নটি এটাও তোমাদের সেম খুব গুরুত্বপূর্ণ, এটাও তোমরা ভালো করে দেখবে যে লৌহ প্রযুক্তি আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক লেখো, প্রাচীন বিশ্বে লৌহ প্রযুক্তি উদ্ভবের তাৎপর্য লেখো। তারপরে প্রশ্ন দেখো, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো, এই প্রশ্নটি তারপরে ভালো করে দেখবে, এটাও তোমাদের খুব গুরুত্বের দাবি রাখছে। তারপরে 8 দাগে দেখো, প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থার সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 9, স্পার্টার, এখানে রেপ হবে, স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য লেখো আর নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই যে 9টি প্রশ্ন দিলাম, এই 9টি প্রশ্ন তোমাদের ফার্স্ট চয়েসের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 20 নম্বরের, যারা জেনারেল যারা আছে 10, তোমাদের এটা এইখান থেকেই 10 দেবে, ঘুরে 20 দেবে। তোমরা ভালো করে মোটামুটি বড় প্রশ্ন হিসাবে এই কটি প্রশ্ন প্রত্যেকে করবে, অনার্স এবং জেনারেল উভয়কে বলবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রায় প্রশ্ন তোমরা সব কমন চোখ বুঝে পাবে। এবারে সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন আমি দিচ্ছি, যেখানে প্রশ্ন যদি খুব ঘুরিয়ে ফিরিয়ে মানে কঠিন হয় তাহলে এখান থেকে তোমরা পাবে একটা। তার মধ্যে সেকেন্ড চয়েসের মধ্যে আবার 3টে আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম 1 দাগে দেখো, পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। তারপরে আছে, প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এটা কিন্তু সবাই একটু ভালো করে খেয়াল করে করবে। দ্বিতীয় প্রশ্ন, পুরাতন রাজ্যে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাউদের ভূমিকা আলোচনা করো। 4 দাগে, রোমে কৃতদাস বিদ্রোহের নেতা হিসাবে
স্পার্টাকাসের কৃতিত্ব আলোচনা করো। এইটা হচ্ছে ভালো করে একটু দেখবে, জেনারেলে 10-11 দিতে পারে, 20ও দিতে পারে, এবং যারা অনার্স পেপার তারাও সেম। এই প্রশ্নটি ভালো করে গুরুত্ব দিয়ে দেখবে। 5 দাগে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক হিসাবে থুকিডিডিসের অবদান লেখো। এটা টিকা স্বরূপ কিন্তু গুরুত্বপূর্ণ দাবি রাখে, যদি দেয় জেনারেলে 10-এর জন্য দিতে পারে, কিন্তু টিকার দিক থেকে গুরুত্বপূর্ণ। 6 দাগে ফেরাউদের জীবনযাত্রা পরিচয় দাও, মিশরবাসীর সাথে এদের সম্পর্ক লেখো। এটা জেনারেলের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনার্সদের এটা না করলেও চলবে, তাও দেখে রাখলে খুবই ভালো। মানে জেনারেলের জন্য এটা 10 বা 20 আকারে দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। 7 দাগে ইতিহাসের জনক হিসাবে হেরোডোটাসের অবদান আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস মিলে। জেনারেল যারা আছে এইগুলোই তোমাদের 20 দেবে, এখান থেকে আবার 10 দেবে, পুরো কমপ্লিট এখান থেকে সব পাবে। আর অনার্স যারা আছে তাদেরকে বললাম ফার্স্ট চয়েসের প্রশ্ন থেকেই বেশিরভাগ তোমরা অনার্সের ক্যান্ডিডেট যারা সব কমন পাবে। সেকেন্ড চয়েসে গোটা 3-এর যে স্টার চিহ্ন মেরে দিয়েছি এই গোটা দেখলেই তোমাদের হবে, বেশি তোমাদের দেখার দরকার নেই। তো এইগুলোই ভালো করে করো। কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কিছু প্রয়োজন হলে উত্তরও যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই জানাতে পারো, আমি তোমাদের যথারীতি মতো হেল্প করবো। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।